চলো খাবে, চলো আমার সঙ্গে চলো। দেখো দিদি, কখন থেকে বলছি যা হোক একটু কিছু মুখে দে নাও, কিচ্ছুতে আমার কথা শুনছে না কো। বড্ড অবেলায় খাওয়া হয়েছে তো, মোটে খিদে নেই। খিদে না থাকলেও খেতে হবে। সারা রাত্রি আমি তোমাকে উপোস করে থাকতে দেব না। ঠিক আছে, একটু খই দুদিন না হয় খাবে, তাই বলে সারা রাত্রি উপোস করে থাকা চলবে না। চলো আমার সঙ্গে চলো, খাবে চলো। লক্ষ্মীটি বৌদি, সত্যি বলছি খিদে নেই, আমার ছেড়ে দাও তুমি। না ছাড়া যাবে না, ছাড়া যাবে না। রাতের বেলা ওষুধ আছে না, খালি পেটে খাবে নাকি? ডাক্তার কি বলেছে খালি পেটে ওষুধ খেতে নি? তুই থামবে? বাড়িতে সবাই থাকতে হঠাৎ আমাকে নিয়ে পড়লে কেন আমি তো বুঝতে পারছি না। দেখোছো দিদি, দেখোছো দেখোছো। দেখো ঠাকুরপো, মন তো আমাদেরও খারাপ। বাড়ি যাওয়ার সময় তুমি কাছে এলে না, বাবা বাবা বলে কত ডাকলো, তুমি তো এলেই না। পালিয়েছেন পালিয়েছেন, মোটে শুনলো নি মেয়ে কত বাবা বাবা করে কাঁদলে, মোটে শুনলো নি কো। শুনেছি, সব শুনেছি রাধারানী। দরজা জানলা বন্ধ করেছিলাম ঠিকই, কিন্তু কানটা তো আর বন্ধ করে রাখিনি। বাড়ির কথাগুলো সে সব কিছু ভেদ করে আমার বুকে এসে আছড়ে পড়ল। কিন্তু মেয়েটা চলে যাওয়ার সময় আমি কি করে দাঁড়িয়ে থাকতাম বলতো? কত বকেছি, কত গায়ে হাত তুলেছি। ও চলে যাওয়ার সময় সেই সব কিছু আমার মনের মধ্যে ঠাকুরপো, শুধু তো তুমি শাসনই করনি, ভালো তো বেসেছ। সেই সব মন্দ কথাগুলো মনে করে কেন মন খারাপ করছো? কোথায় ভাববে আমাদের মেয়েটা কত বড় ঘরে কত ভালো বরের সাথে বিয়ে হয়েছে, কত পুণ্য হয়েছে আমাদের তার জোরে, তা না? কোথায় মনে একেবারে খুশিতে ফুটে উঠবে, তা না? মুখ এমন মুখ করে আছে না, তা আমরাও। তোরা তো জানিস না ছুটকি, আজই একটা অন্য কথা শুনেছি। মনের ভেতর একটা অজানা ভয়, যা শুনেছি তাকে সত্যি। রাত 10টা বাজে, ইচ্ছে হলো বাড়ির বাইরে বেরিয়ে গেলাম, এইসব আমরা অ্যালাউ করবো না। শুনুন, আপনাকে বলছি, আপনার বোনের হয়তো এই ধরনের খামখেয়ালিপনা খুব ভালো লাগে, সে হয়তো খুবই অভ্যস্ত, কিন্তু আমরা তো নই। রুমি, আমি ঠিক এই জন্যই তোকে বলেছিলাম আমি বাড়ি যাব। রুমি, আমি অ্যাকচুয়ালি এখানে এসেছিলাম আপনার সঙ্গে গল্প করতে। আপনার কোনো আপত্তি আছে? আমার সঙ্গে? হ্যাঁ, ন্যাচারালি। যাত্রার সঙ্গে তো আর গল্প করা যায় না। আসলে কি জানেন তো, গল্প করতে হলে না ওই দুজনের ওয়েভলেংথটা যদি ঠিকমতো ম্যাচ না করে তাহলে তো। আপনার সঙ্গে কথা বলতে আমার বেশ মজা লাগে। আফটার অল ভালো স্টুডেন্ট, বাইরের বইটিও নিশ্চয়ই পড়েছেন। হ্যাঁ, তা তো আমিও পড়ি। জানেন, আমার খুব প্রিয় লেখক অমিতাভ ঘোষ, ওনার বই পড়তে আমার খুব ভালো লাগে। আপনি পড়েছেন অমিতাভ ঘোষের বই? আর আমার কথা বলবেন না, ওনার লেখা দ্য হাংরি টাইড, এইটা পড়ে আমি ভদ্রলোকের জাস্ট প্রেমে পড়ে গিয়েছি। আমার অন্য বইগুলো পড়া। আচ্ছা, ইনফ্যাক্ট রিভার অফ স্মোক দারুণ লেগেছে। রিভার অফ স্মোক জাস্ট অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট, দারুণ দারুণ বই। কোথায় যাচ্ছিস? রাগাবেশির কাছে? না না মানে তোর কোথায় না? রুমি, কেন জোর করছেন ওকে? কেন যেতে দিচ্ছেন না? যেতে দিন। মানে এটা কেন বুঝতে পারছেন না? ও আমাদের এই আলোচনাটায় না ঠিক কমফোর্টেবল না। আমি শুধু আলোচনাতেই নই, মানুষটাতেও নই। যাবিনি, তুই যাবি না। হ্যাঁ, তুই আমাকে একা রেখে যাবি না। একা? রুমি,
তুই একা? তুই তো একা নোস। মিমি, আমার না অনেকক্ষণ ধরে জল তেষ্টা পাচ্ছে জানিস তো। আমি না এক্ষুনি জলটা খেয়েই আসছি, বুঝলি? রুবি, 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 দরজাটা খোল, খোল প্লিজ, দরজাটা খোল। রুবি, রুবি, দরজাটা খোল, আমি যাবো বাইরে। এই হ্যালো, এটা একটা ভদ্রলোকের বাড়ি। এখানে এরকম করতে নেই, ঠিক আছে? তাছাড়া তুমি তো নাবালিকা নও। কোনোদিন যে পুরুষ মানুষ দেখোনি তেমনটাও না। পুরুষ মানুষ দেখলে মেয়েরা যেমন করে তেমন তো তোমার করার কথা না। তাহলে এই বন্ধ ঘরে 2 মিনিট আমার সঙ্গে সময় কাটাতে তোমার কিসের অসুবিধা হচ্ছে শুনি? কিসের অসুবিধা হচ্ছে? এটাই তো চেয়েছিলে তুমি। হ্যাঁ, কি না, মনে মনে তো এটাই চেয়েছিলে। সেই জন্যই তো আমার গায়ে গা লাগিয়েছে। আবার কান্না হচ্ছে। খুব জব্দ করেছি, যেমন আমার সঙ্গে লাগতে আসা হয়েছিল। ছাড়ো, লোডশেডিং। ছাড়ো, মুখেই যত হম্বি তম্বি। এদিকে এদিকে ভিতর ডিম একটা, একেবারে রাম ভিতু। যেই লোডশেডিং হয়েছে অমনি একেবারে বাবা, বাবা আসবো? এসো। ওদের বাড়িতে তো কালকে অনুষ্ঠান হচ্ছে না, 2 দিন পিছিয়ে গেছে, বাড়ি ভাড়া পাইনি বলে। সে যাকে কাল কিন্তু আমাদের বাড়ি থেকে যে সমস্ত মালপত্র পৌঁছানোর কথা সেগুলো যেন ঠিক সময় পৌঁছে যায়, কারণ নিয়ম মতে কালই ফুলসজ্জে। আমাদের দিক থেকে যেন কোনো ত্রুটি না হয়। আমাদের দিক থেকে তো কোনো ত্রুটি নেই বাবা। তবে তবে না, তবে কিছু না, তাই বলছিলাম আর কি। ও শোনা জেঠি, খাবার তো দিয়ে দিয়েছি, বাবা এখনো যাচ্ছেন না কেন? তোমার শ্বশুরমশাই তো বলছেন খাবেন না। হ্যাঁ, এক কাজ করো, খই দুধ মিলিয়ে দাও, একটু খেয়ে নেবে। আচ্ছা যাও না বাবা। তুমি কি যেন একটা বলতে গিয়ে থেমে গেলে। সে পরে বলবো, আমি আগে নিজে ব্যাপারটা ভালো করে বুঝে নিই, তারপরে বলবো। যাও না, খেয়ে নাও। মানে কি বুঝবি রে? হ্যাঁ, অশুভ, আমার মেয়ের ভালো ঘরে বিয়ে হয়েছে, তুই আর কিচ্ছু বুঝতে যাসনি কো। চুপ করো না, এখন আবার তুমি এইসব কথা তুলে কেন কেন মিসকাকে চুপ করাচ্ছ তুমি? তুমি একটা জিনিস কেন বুঝতে পারছো না? দাদুভাই যদি পরে সব জানতে পারে তখন দাদুভাই বলবে না তোমরা সবকিছু জানা সত্ত্বেও আমাকে কেন জানাওনি? কি জানাবে? কি জানাবার কথা হচ্ছে? দেখো ওদি, তুমি কিছু জানো না কি গো? আমি না না, আমি কি করে গেল কোথায়? হ্যাঁ, আয় যে বাজে জন্মপথ